নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। তো আমরা 3 মূর্তি বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত 8টা। তো 8টার সময় আমরা বেরিয়ে পড়েছি, কারণ সময়টা হচ্ছে জোয়ারের 9টা 3 অবধি। 9টা 3-এর পরে ভাঁটা পড়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে ভাঁটার জল তুলবো, তাই আমরা জোয়ারের জল তুলবো বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। নাহলে আমাদের মিশনটা ছিল আর কি 12টার সময় যাওয়ার, মানে 12টায় জল তুলে হাঁটার। তো চলুন বেরিয়ে যখন পড়েছি, তো এখন আমরা আছি বাগড়াহাট। এখান থেকে একটু ফুলের মালা নিচ্ছি, যেটা ঘটে বা বাঁকে সাজাবো বলে। তো এখান থেকে চলে আসলাম রায়পুর মোড়। এখানে আমরা অটো ধরে নিয়েছি, অটোয় করে আবার আমরা যাচ্ছি। এবার এটা সোজা আমরা যাব গঙ্গা রায়পুর। তো চলুন আস্তে আস্তে যেতে যেতে এই দেখুন রাস্তায় কত কিছু ঠাকুরকে দেখতে পাচ্ছি। এনারা এই ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে। তো এটা মনে হচ্ছে যতটুকু সম্ভব পীর বাবা, সেরকমই আমার মনে হলো, জানি না, লেখা তো নেই। ভগবানের কত রকম রূপ, চেনা বড় দায়। তো যাই হোক চলুন, সবাই তো খুব আনন্দের সাথে আসছে, তবে ভাবতে পারিনি রাস্তায় এত মানুষ আর এত ভিড় হবে। আমি ভেবেছিলাম হয়তো মানে এতটাও হবে না, কিন্তু এসে দেখছি, দেখুন একবার, এটা প্রপার গঙ্গা রায়পুর, মানে যেখানে স্নানের ঘাট আছে আর কি, সেই ঘাটে এসে আমরা দাঁড়িয়েছি। এখানে মানুষে মানুষে ছয়লাপ, আর কত যে বাঁক, দেখেই মনটা ভরে গেল। চলুন এবারে আমরা গঙ্গার ঘাটের দিকে যাই। এখন তো পুরো ভরা জোয়ার, জলটা তাই পুরো ফুলে ফেঁপে আছে। চলুন, অনেক মানুষ ঘাটে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবারে আস্তে আস্তে আমরা নামছি। তবে জোয়ারে মানে যখন আরও জোয়ারটা আসে, কিন্তু মানে ধরুন সময়ের মাঝে বরাবর আমি বলছি, তখন কিন্তু এই ঘাটগুলো আরও ভরে যায়। এবারে আমরা ডুব দিচ্ছি। তো বৌদিও আছে, আমি আছি, আরও সবার মোটামুটি হয়েও গেছে। অনেক মানুষকে পথে দেখলাম এরকম জল নিয়ে, বাঁক নিয়ে অনেকেই বাবার উদ্দেশ্যে অনেকটা কাছাকাছি চলে গেছে, আমরা আসার সময় দেখেছি। তো আমরাও জল তুলে ফেলেছি। চলুন এবারে বাঁকটাকে সাজাতে হবে। তবে আমরা গিয়ে দাঁড়াবো, আমি আর বৌদি, আর ওই বাবা এবারে আসবে স্নান করতে। কারণ সবাই তো একসাথে আসলে হতো না, কারণ জিনিসপত্র আছে, ব্যাগ আছে আমাদের কাছে, তারপরে আরও মানে জিনিসপত্র আছে, পুজোর সামগ্রী, ফুলের মালা টালা যেগুলো হয়, ধূপ মোমবাতি। তো সেই জন্য আমরাও আর ওই বাবার জন্য একটু ওয়েট করলাম, উনি স্নান করে আসলো। তারপর আমার তো এখানে ননদের বাড়ি, নন্দায় এসে দাঁড়িয়ে আছে, এই দেখুন। তো ওনাকে ডাকা হলো জাস্ট দেখা করার জন্য। তো সবাই মিলে একটু গল্প করলাম। তারপরে এই যে আরের বাবা এইভাবে ঘটগুলো বাঁধছে, এইগুলো হচ্ছে হাতে করে নিয়ে যাবে বৌদি একটা আর আরের বাবা একটা। বাঁকের ঘটগুলো আগেই আরের বাবা বেঁধে ফেলেছিল, এখন এই হাতের ঘটগুলো বাঁধলো। আর সরু সরু আলাদা করে দড়ি আনা হয়েছিল, সেগুলো দিয়েও সুন্দর করে বেঁধে দিল আর কি, যাতে ঘরটা এদিক ওদিক দোলকে না পড়ে যায় বা এই দড়িগুলো না সরে যায়, সেই কারণে। এবারে ফুলের মালাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি ঘটে, আর রজনীগন্ধার কয়েকটা চেন নেওয়া হয়েছে, সেটা দিয়েই আমরা বাঁকটা সাজাবো। জানেন, যখন আমরা তারকেশ্বর গিয়েছিলাম, সেখানেও ঠিক এইভাবে আমরা বাঁক সাজিয়েছিলাম। তবে সেখানে আমাদেরকে বাঁকটা সাজাতে হয়নি, ওখানে বাঁকটা পুরো সাজিয়ে দেওয়ারও লোক ছিল। আর তারপরে এই যে ফুলের মালা টালা এইগুলো আমরা দিয়েছিলাম ঠিকই কথা, কিন্তু এই যে দড়ি বাঁধা, গঙ্গা মাটি দিয়ে ঘটের মুখটা আঁটা, এইগুলো কিন্তু সব সেখানে একজন করে দিয়েছিলেন। ওখানে ওরকম করে দেওয়ার জন্য, মানে এগুলো সাজিয়ে দেওয়ার জন্য এইভাবে অনেকজন বসে আছে। তবে এখানে আমাদেরকে গঙ্গা মাটিটা কিনতে হলো। তারপরে একজন মা আসলেন আমাদেরকে কপালে টিপ দিতে, তো আমরা সবাই একটা একটা করে টিপও নিয়ে নিলাম। এবারে আমরা ধূপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো। এগুলো এখানে যেহেতু গঙ্গা মা, মা কালী, শিব বাবা সবই এখানে আছে, তো প্রথমেই মন্দিরে যাব আমরা ধূপটা দেখাতে, তারপরে এসে আমাদের বাঁকে পুজো করব। মানে ফুল দিয়ে তো আগে সাজানো হয়ে গেছে, এবারে ধূপ দেখাবো, বাবাকে ডেকে আমরা বেরাবো। ঠিক পুরো মনে পড়ে যাচ্ছে যেমনভাবে তারকেশ্বরে হেঁটেছিলাম সেই কথাগুলো, জানেন, ঠিক এইভাবেই। তবে সময়টা ছিল আরও বেলা, মানে তখন বাজে প্রায় 3টে, আর এখন বাজে প্রায় রাত 9:30। তো এই সময়টারই যা শুধু পার্থক্য, নাহলে এইভাবে আরেকটা হাঁটার অভিজ্ঞতা আমার আছে। তবে সত্যি কথা বলতে এইসব জোরগুলো পাই আমি সম্পূর্ণ আরের বাবার থেকে। ওনার প্রচণ্ড এইসব নিয়ে মানে কি বলবো ভক্তি। আমার দ্বারা তো এত হাঁটা সম্ভব হতোই না, কিন্তু মনের জোরে ওনার জন্য আমিও বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর।
তারপরে তো সঙ্গ দেওয়ার জন্য আমার পিসি ছিলই আমার সাথে। যাক, সেই অভিজ্ঞতাটা সত্যি খুব মনে পড়ে। তবে খুব ইচ্ছেও হয় যেতে, কিন্তু রাস্তাটার কথা মনে পড়লে না একটু ভয় পায়। তবে হ্যাঁ, অতটা কষ্ট করে গেছিলাম ঠিকই, কিন্তু বাবার কাছে অবধি আমি পৌঁছাতেও পারিনি, আর বাবার দর্শনও আমি পাইনি। আবার ফিরে আসতে হয়েছিল এমনি। সবাই বলে নাকি এই যে হেঁটে যাচ্ছি এটাই বাবা দেখেছে, ব্যাস এতেই নাকি হবে। তো তাই হোক, এখনও আমরা জানি না যে আমরা আজকে বড় কাছারি বাবার দর্শন পাবো কি না, কারণ এত মানুষ তো, সেই জন্য একটু ভয় পাচ্ছি আর কি। যাই হোক, চলুন হেঁটেই যাই। তারপরে সবাই আমরা তিনজনে হর হর মহাদেবের এই পট্টিটা বেঁধে দিলাম মাথায়। চলুন, আমি ধূপটুপ দেখিয়ে দিলাম, এবারে সবাই ওরাও দুজনে দেখিয়ে নেবে, এরপরে আমরা রওনা দেব। সত্যি কথা বলতে কি, মানুষগুলোকে দেখে এত ভালো লাগছে না, যে ছোট ছোট বাচ্চা তারা পর্যন্ত আজকে এখানে উপস্থিত। সবাই মা বাবার হাত ধরে হাঁটবে। সত্যি বাবার নামে যে কত শক্তি, সেটা এরকম জায়গায় না আসলে আপনারা কেউ বুঝতেই পারবেন না। চলুন তাহলে, আমরা বড় কাছারির উদ্দেশ্যে রওনা দিয়ে নিয়েছি। তো রাস্তায় এখন আমরা হাঁটছি, অনেকটা রাস্তা আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে। তো প্রচণ্ড মানুষ আমাদের সাথেও যাচ্ছে, তো সবাইকে পাশ কাটিয়ে কাটিয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ যতই দেরি করব ততই রাত বাড়বে, আর যত ভোরের দিকে আপনি গিয়ে পৌঁছাবেন তত ভিড় বাড়বে। তো সেই কারণে যতটা সম্ভব তাড়াতাড়ি আমি যাওয়ার চেষ্টা করছি। বৌদিরও একটু ইচ্ছা হলো, তো আমার বাঘটা দিয়েছি, তবে একার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ আমাদের যে ঘর দুটো আমার নেওয়া হয়েছে বড্ড বড় বড় হয়েছে আর প্রচুর ভারী হয়েছে। তবে বাবার নামে আশা করি পৌঁছে যেতে পারবো। যেহেতু সারা রাস্তাটা আমরা একটু রেস্ট নিইনি, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও আসতে পেরেছি। এই দেখুন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এটা বাগড়াহাট, মানে বুঝতেই পারছেন আমরা এখন বাবার মন্দিরের রাস্তার দিকেই আমরা প্রবেশ করে গেছি। এই হচ্ছে বাগড়াহাটের হাই স্কুল। এই দেখুন, গল্প করতে করতে বাবার কাছেও চলে এসেছি। এখন ভিড়টা দেখেছেন একটু হালকা আছে, তো খুব সুন্দরভাবে আমরা মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করতে পারছি। আর মন্দিরটা এত সুন্দর রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়েছে, যেহেতু বাবার জন্মদিন, মানে মুক্ত হয়ে কাটিয়েছিলাম বেশ কিছুক্ষণ। সত্যি মানে মনটা একটু ভরে গেল যে সত্যি যাই হোক, এই যে 3 ঘন্টা রাস্তা হাঁটা, মানে ধরুন 3 ঘন্টা হাঁটতে লেগেছে ঠিকই কথা, ধীরে ধীরে পায়ে আর তাও যে এসেছি আর ভালো করে উঠে গেলাম মন্দিরে। ওখানে তো ভিডিও করার কোনো রাইট নেই, তাই আমরা ওখানে কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপরে পুজো দিয়ে চলে আসলাম, ধূপ মোমবাতি জ্বাললাম, তারপর এখানে এসে সবাই মিলে একটু প্রসাদ ভাগ করে খেয়ে নিলাম। পুরো রায়পুর থেকে সোজা আমরা এসেছি একদম বাবা বড় কাছারি। একটুও কোথাও রেস্ট নিইনি, সবাই এখানে এসে বাবার মাথায় জল ঢেলে তারপর এই জায়গায় বসেছি। খুব খুশি, আর এখন মন্দির একদম ফাঁকা, জল ঢালতে পেরে খুব ভালো লাগলো। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অনেক রাত, এখন বাজে কটা, 12:30 এখন 1টা বাজে প্রায়। এবার আমরা বাড়ি ফিরবো, কীভাবে বাড়ি ফিরবো জানি না। তো ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।